সে মা জগৎ জননীর কৃপা বিনা কখনোই ভগবানকে লাভ করা সম্ভব না। কারণ মা হচ্ছে পরমা প্রকৃতি, আর এই মা সমস্ত নারীর মধ্যে বিরাজমান। আর কোনো নারীকে কষ্ট দেয়া মানে সে মাকেই কষ্ট দেয়া হয়। আপনারা সকলেই জানেন যে কিছুদিন আগে ঘটে গেল আর.জি. কর হসপিটালের যে ঘটনাটা, যে একটা ডাক্তার মেয়ে প্রতি যেভাবে নির্যাতন দিয়ে অত্যাচার করে মারা হয়েছে। যে বা যারা এই জঘন্য কাজটা করেছে তারা ভালো মানুষের মুখোশ পরে, তারা হচ্ছে অসুরিক, তাদের মনের মধ্যে আসুরিক ভাব রয়েছে। ভক্তিমতী মায়েরা দাপর যুগে অসুর ছিল গো, কিন্তু দাপর যুগের অসুরদের চেনা যেত, আর কলিযুগের অসুরদের চেনা বড় দায়। কলিযুগের অসুররা হচ্ছে ভালো মানুষের মুখোশ পরে, ভালো জায়গায় দাঁড়িয়ে ভালো মানুষের সঙ্গে মেলামেশা করে আসুরিক কাজ করছে। তাই আমি এটাই চাই, যেই বা যারা এরকম নিন্দনীয় জঘন্য কাজ করেছে তাদের যেন শাস্তি দেয়া হয়, এমন শাস্তি দেয়া হোক যাতে পরবর্তী প্রজন্মে এরকম জঘন্য কাজ যেন করতে না পারে। আর শুধুমাত্র আর.জি. কর হসপিটালেই নয়, রাস্তাঘাটে চারিদিকে এরকম ঘটনা ঘটেই চলেছে। তাই আমি সামনে আগমনী মায়ের দুর্গাপূজা আছে, তাই আমি সেই মায়ের কাছে প্রার্থনা করব যে এরকম মা যখন এসেছিলেন তখন অসুরদের বিনাশ করে আমাদের এই পৃথিবীকে রক্ষা করেছিলেন। তাই এই কলিযুগের বুকে দাঁড়িয়ে যেসব অসুরের এরকম নোংরা জঘন্যপূর্ণ কাজ করে চলেছে তাদের যেন মা বিনাশ করেন। তাই আমি সেই মাকে আহ্বান করছি। তাই সেই মায়ের আগমনী সঙ্গীত, সেই মা জগৎজননী মা, সে আদ্যাশক্তি মায়ের কৃপা বিনা ভগবানকে লাভ করা যায় না। ভেবে দেখুন যে ব্রজগোপীরা এই
গোবিন্দকে পাইবার জন্য কি করেছিলেন? 1 মাস ধরে সেই যমুনার বালি দিয়ে মা কাত্যায়নীর চিত্ত নির্মাণ করেছিলেন। নির্মাণ করে জবা কুসুম চয়ন করে ব্রত পূজা করেছিল। তাহাতে মা সন্তুষ্ট হয়ে গোপীগণকে বলেছিল, গোপীগণ, তোমরা আমায় স্মরণ করেছো কেন? তোমাদের মনে কি বাসনা? তখন গোপীগণেরা বলেছিল, আমি সোনাদানা চাই না, আমি বিষয় সম্পত্তি চাই না, আমরা যেন গোবিন্দকে পতি রূপে পাই, শুধু আমাদের গোবিন্দ মিলন করিয়ে দাও, তাহলেই হবে। মা বলছে, তোমরা গোবিন্দের সঙ্গে মিলিত হতে চাও বুঝি? তথাস্তু, দাপর যুগে তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। তাই তো সেই ব্রজগোপীরা রাসলীলায় গোবিন্দের সঙ্গে মিলিত হতে পেরেছিল। তাই যারা মাকে পূজা করেন, যারা মা কালীর প্রকৃত ভক্ত, তাহাদের মনোবাসনা মা পূর্ণ করেন। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের পৃথিবীতে এসেছিলেন। পৃথিবীতে এসে অর্জুনকে লক্ষ্য করে আমাদের জগৎ কল্যাণে গীতা শাস্ত্র দান করে গেছে। কেন দান করে গেছেন? যাহাতে আমরা প্রকৃত মানুষ হতে পারি। কারণ একটা জিনিস জানবেন, মানুষের মতো হাত পার বডি থাকলে কিন্তু মানুষ হওয়া যায় না। মানুষের সেই মনুষ্যত্বটা না থাকলে কখনোই মানুষ হওয়া যায় না। আরে এই জন্যই ভগবান এই জগৎ কল্যাণী গীতা শাস্ত্র দান করলেন। এই গীতা অধ্যয়ন করে যাতে মানুষরা মানুষ হয়। কারণ মানুষ হচ্ছে না দুটো বানানের, একটা হচ্ছে ময়াকা দুর্দনয়রস্য মধ্যে, আর একটা হচ্ছে ময়াকা হয়রস্য। আমরা সেই ময়াকা হয়রস্য মধ্যনস্য সে মানুষ হয়ে রয়েছে। আমরা কেউ মানুষ হতে পারিনি, আর মানুষ হব কেমন করে? এই গীতা পাঠ করলে, সাধু সঙ্গ করলে, তবেই আমরা প্রকৃত মানুষ হতে পারব। আরো একটা কথা বলে রাখি, আপনারা প্রতিদিন একটি অধ্যায় করে অত্যন্ত গীতা পাঠ করবেন। আর যদি কোথাও যান, নিজের সঙ্গে একটা গীতা নিয়ে যান। হয়তো আপনি কোথাও গেছেন কিন্তু গীতা নিয়ে যেতে ভুলে গেছেন, তাহলে কি করবেন? আপনাদেরকে বলে রাখি, যদি আপনারা কখনো গীতা নিয়ে যেতে ভুলে যান, তাহলে আপনারা একটু প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক আর চতুর্থ অধ্যায়ের 7 ও 8 শ্লোক এবং অষ্টদশ অধ্যায়ের 66 শ্লোক আর অষ্টদশ অধ্যায়ের শেষ শ্লোকটি পাঠ করবেন। আমরা প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটি হচ্ছে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুদ্ধস্যব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বতস্ম। অর্থাৎ ধৃতরাষ্ট্র সঞ্জয়কে কহিলেন, দুর্যোধনাদি মম পুত্রগণ ও পাণ্ডবপুত্রগণ কুরুক্ষেত্রে উপনীত হইয়া কি করিল। আর চতুর্থ অধ্যায়ের 7 ও 8 শ্লোকটা হচ্ছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অবুত্থানাধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ যখন যখন ধর্মের গ্লানি হয় বা অধঃপতন হয়, সে সময় সাধুদের পরিত্রাণ এবং পাপীদেরকে বিনাশ করিবার জন্য, ধর্মকে নতুন করে প্রতিষ্ঠা করিবার জন্য ভগবান যুগেই যুগে অবতার হয়ে আছে। আর অষ্টদশ অধ্যায়ের 66 শ্লোকটা হচ্ছে, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। ভগবান কি বলছেন? সর্বধর্মান পরিত্যজ্য, মানে সমস্ত ধর্ম পরিত্যাগ করে, মামেকং শরণং, মানে শুধু আমাকেই শরণ করো, অহং তং সর্বপাপেভ্যো, তাহলে আমি তোমার সমস্ত পাপ দূর করে মোক্ষয়িষ্যামি মা শুচি, মানে তোমার
মোক্ষ লাভ করিয়ে দেব। আর অষ্টদশ অধ্যায়ের শেষ শ্লোকটা হচ্ছে যত্র যজ্ঞেশ্বর শ্রীকৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শিবী জয় ভূতির ধুয়া নীতিমান মতির মর্ম। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ উপদেষ্টা আছে আর মহাবীর অর্জুন আছে, সেখানে ঐশ্বর্য নীতি বিরাজ। তাই আপনারা এই 3টে শ্লোক পাঠ করবেন, তাহলে আপনাদের গীতা পড়া হয়ে যাবে। আর এদিকে মা চণ্ডীদাসকে কৃষ্ণলীলা দর্শন করাচ্ছে। ভক্তবৃন্দগণ, ভক্তিমতী মায়েরা, আমাদেরকে, আমরা তো কেউ মানুষ নয়, আমরা তো মানুষ হতে পারিনি। আর মানুষ হতে হলে ভগবানের আমাদের নাম গুণগান করতে হবে। কারণ আমরা যখন মাতৃত্ব গর্ভে ছিলাম, তখন আমরা হরিকে কোথা দিয়ে এসেছি যে হে প্রভু, আমার এখানে বড় যন্ত্রণা হচ্ছে, এখানে আমার বড় কষ্ট হচ্ছে, তুমি তোমার ওই সুন্দর পৃথিবীতে আমায় নিয়ে যাও, আমি তোমার পৃথিবীতে এসে তোমার নাম গুণগান করব, তোমার ভালো কর্ম করব। কিন্তু পৃথিবীতে এসে আমরা কেউ ভগবানের নাম গুণকীর্তন করিনি। তাই এক মহাপুরুষ পাগল গুরুদাস বাবা তার গানের মাধ্যমে আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে আমরা মানুষ হয়ে আমাদের কি করণীয়, আমাদের কি করা উচিত আর আমরা কি করি। একটু মন দিয়ে শুনবেন কি বলছে। ভজিবি বলে ভাবে হরি ভজলি না, ভজিবি বলে ভাবে হরি ভজলি না, ডাকবি বলে বলে তাই ডাকে না, ডাকবি বলে তাই ডাকে না। তাহলে আমরা যখন মাতৃত্ব গর্ভে ভগবানকে কোথা এসেছি, তোমার পৃথিবী দেশে তোমার ভজনা করব, তোমাকে ডাকবো, কিন্তু পৃথিবী দেশে ভগবানকে ভজলাম না, ভগবানকে ডাকলাম না। আরো কি বলছে, দিনে দিনে দীনাগত শিরে দিন কর তো, দিনে দিনে দীনাগত শিরে কর তো, এখন কি কার পুতো, এখন কি কার পুতো, শেষে খাবি গুতো, তা তো ভাবলি না, বুঝলি বলে হবে রে, বুঝলি না, ডাকবি বলে বলে তাই ডাকবি না। ভক্তবৃন্দগণ, ভক্তিমতী মায়েরা, দিনে দিনে দিন আগত মানে হচ্ছে আমাদের মৃত্যুর সময়টা, একটা একটা দিন করে আমাদের মৃত্যুর সময়টা কিন্তু ঘনিয়ে আসছে। সিরে দিন পরশু তো এখন খুব ভালো আছো, ভগবানের নাম করছো না, শুধু খারাপ কর্মই করে যাচ্ছি আর ভালো জায়গায় রয়েছে। এখন কি করবো তো এখন কি করছো, কিন্তু শেষে খাবি গুতো, তা তো ভাবলি না। আর আমাদের যে মৃত্যুর সময়টা ঘনিয়ে আসছে, মৃত্যুর সময় আমরা যত পাপ করলাম, মৃত্যুর সময় কি হবে, মৃত্যুর সময় ওই যম আমাদের গুঁতো মেরে টেনে নিয়ে যাবে। সে কথা আমরা ভেবে দেখলাম না। তাই আরো কি বলছে শুনুন, পরের দোষে উঠিস রুখে, নিজের দোষ দেখিস না চোখে, পরের দোষে উঠিস রুখে, নিজের দোষ দেখিস না চোখে, পর নিন্দায় পঞ্চমুখ তুই, পর নিন্দায়
বলছে পরের দোষে উঠিস রুখে। যখন আমরা দেখবেন নিজের যদি পরের দোষ দেখতে পাই, তখন আমরা রুখে দাঁড়াই, যাতে তার খারাপ হয়, অমঙ্গল হয়। এরকম কিছু কিছু দেখবেন মানুষ থাকে। পরের দোষে উঠিস রুখে, নিজের দোষ দেখিস না চোখে। নিজের দোষ আমরা চোখে দেখতে পাই। আর কি বলছে? পরনিন্দায় পঞ্চমুখ তুই। আমরা একজনে একটা মুখে পাঁচজনের নিন্দা করছি, 10 জনের নিন্দা করছি, সবার নিন্দা করছি। নিজের দিকে চাইলাম না, নিজেই কত দোষ করে চললাম। বুঝে দেখবেন। আরো কি বলছি শুনুন। জলের ভিতর খেলছো জাল, যখন টেনে তুলবে জেলে। জলের ভিতর খেলছো জালে, যখন টেনে তুলবে জেলে। ঘাড় মুড়বে ডাঙায় ফেলে, ঘাড় মুড়বে ডাঙায় ফেলে। সে বিনয় মুকুটে মানবে না, বুঝবে বলে হবে মৌরি ভূমিকা, ডাকবে বলে বলে তারে ডাকা। জলটা হচ্ছে, ভালো করে শুনবেন, জলটা হচ্ছে পৃথিবী, আর আমরা হচ্ছে সেই জলের মাছ। আর জালটা হচ্ছে মায়ার জাল। মায়ার জাল, যে জালে আমরা জড়িয়ে পড়েছি, সেটা হচ্ছে মায়ার জাল। আর জেলেটাকে, জেলেটা হচ্ছে জল। তাহলে জলের ভিতর খেলছে জালে, আমরা এই পৃথিবী মাঝে মায়ার জালে সকলে মিলে খেলছি। যখন টেনে তুলবে জেলে, আমাদের তো মৃত্যুর সময় এলে জম তো টেনে নিয়ে যাবে। এত যে পাপ কর্ম করলাম, এত যে দোষ করলাম, কি হবে? সেখানে ঘাড় মুড়বে ডাঙায় ফেলে, সে বিনয় ভুকুটি মানবে না। এত যে দোষ করেছো, তখন যখন তোমাকে শাস্তি দেবে জম, তখন তুমি যতই বলো যে আমায় ছেড়ে দাও, যতই অনুনয় বিনয় করো, তোমার আর কোনো কথা তখন শুনবে না। আরো কি বলছে শুনুন। ডুবে আছো বিষয় কূপে, মজে আছো রানীর রূপে। ডুবে আছো বিষয় কূপে, মজে আছো রানীর রূপে। চলে গেল চুপে চুপে, চলে গেল চুপে চুপে। আয়ু দেখলি না, হরি ভজলি না, বুঝবি বলে হবে রে। হরি ভজলি না, ডাকবে বলে বলে তারে ডাকবে না। বলছে ডুবেই আছো, ডুবে আছো বিষয়, মানে আমরা বিষয় বাসনায় ডুবে রয়েছি। মজে আছো নারী রূপে, নারী রূপে কামনা বাসনায় আমরা মজে রয়েছি। আমরা দেখতে পাচ্ছি না যে আমাদের আয়ু চুপে চুপে চলে যাচ্ছে। তাই পাগল গুরুদাস বাবা আমাদের সচেতন করছেন। কিভাবে দেখুন। পাগল গুরুদাসে বলে, এ বেলা চল দুজনে মিলে। পাগল গুরুদাসে বলে, এ বেলা চল দুজনে মিলে। পড়ে গিয়ে পদ তলে, পড়ে গিয়ে পদ তলে। তুমি রাখো বলে
দুজনটা হচ্ছে, এক হচ্ছে মন আর এক হচ্ছে প্রাণ। এই দুজন গিয়ে সেই দয়াময় সেই ভগবানের চরণে পড়তে বলছে। এখনো সময় আছে, যাও যে ভগবানকে বলো, প্রভু তুমি আমায় রেখে দাও, তাহলে দয়াময় দয়া করে আর ঠেলবে না, তোমায় রেখে দেবে। আমাদের সেই ভগবানকে ঠিক ধরে থাকতে হবে, তাহলেই ভগবান আমাদের রেখে দেবে। আর এদিকে মা চণ্ডীদাসকে কৃষ্ণলীলা দর্শন করাচ্ছে। মা চণ্ডীদাসকে বলছে, ওই দিক দিকে দেখ তো, কিছু দেখতে পাচ্ছিস নাকি? চণ্ডীদাস বলছে, হ্যাঁ মা, আমি দেখতে পাচ্ছি। দেখছি না একটা যমুনার বড় নদী, আর দেখছি তার ধারে কতগুলো রাখাল ছেলে খেলা করছে, আর তার মাঝে এক অপরূপ সুন্দর শিরে মোহন চূড়া, হাতে বাঁশি। ওই ছেলেটিকে মা মা বললেন, কালিয়া বরণ আছে কুজনা, রাখালিয়া মনে। কালিয়া বরণ আছে কুজনা, রাখালিয়া স্বয়ং ভগবান, এই ত্রিজগতের মালিক তো তিনি। চণ্ডীদাস বলছে, তোর গোবিন্দ একটা ছেলেকে ডেকে বলছে, ওরে সুবল, ওই রাধারানীটা, ওই বিনোদিনীটা কেমন যমুনা নদীর জলে স্নান করে কাপড়টা নিঙাড়ে তার পায়ে রাখছে। তা দেখে আমার কি মনে হচ্ছে জানিস, যেন আমার প্রাণটাকে নিঙাড়ে যেন তার পায়ে রাখছে। ওই নীলবর্ণ ছেলেটা সুবলকে ডেকে বলছে, ওই বিনোদিনীটা কে রে? সুবল বলছে, ওর নাম রাধে, রাধা বিনোদিনী। তাহা শুনে গোবিন্দের বদনে শুধু রাধা নামে উৎকণ্ঠিত হল। তাই সকলে মিলে দুহাত তুলে একটু হাতে তালি দিয়ে একটু রাধা নাম করুন। তবে যাদের প্রভু দুটো হাত দিয়েছে তারা দুহাত তুলবে, আর যাদের প্রভু দুটো হাত দেয়নি তাদের না তুললেও আমার কোনো আপত্তি নেই। সকলে মিলে দুহাত তুলে হাতে তালি দিয়ে একটু রাধা নাম করুন। রাধে 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 লক্ষ্মা রাধে 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 লক্ষ্মা। আমি ক্যালেন্ডারে গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখেছি, গৌরাঙ্গ মহাপ্রভুর হাত দুটো উপর দিকে, আর আপনাদের হাত নিচের দিকে কেন? রাধে 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 তাহি মাগ, রাধে 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 লক্ষ্মা, রাধে 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 লক্ষ্মা, রাধে 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 লক্ষ্মা, রাধে 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 লক্ষ্মা, রাধে 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 তাহি মাগ, রাধে 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 তাহি মাগ, রাধে 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 লক্ষ্মা, রাধে 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 রাধে
দিয়ে টিপে ধরে বলছে, চুপ, পরনারীর নাম মুখে আনতে নেই, তাহলে লোকে নিন্দে করবে। আর এদিকে রাধারানী গোবিন্দকে দর্শন করে সখীদিকে বলছে, ওই সুন্দর পুরুষটা কি রে? সখীরা বলছে, ওর নাম শ্যাম। তা রাধারানীর বদনে শ্যাম নামে উৎকণ্ঠিত হলো। রাধা নাম তো করলেন হাতে তালি দিয়ে, এবার একটু শ্যাম নাম করুন। শ্যাম 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 তাহি মাং শ্যাম 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 লক্ষ্মা শ্যাম 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 তাহি মাং শ্যাম 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 লক্ষ্মা এবার বৃন্দা দেবী রাধারানীর বদনে হাত দিয়ে টিপে ধরে বলছে, চুপ, পরপুরুষের নাম মুখে আনতে নেই, তাহলে লোকে কলঙ্ক লাগবে। তখন রাধারানী বলছে, সখী আমায় শ্যাম নাম শোনাইলে, কেন যে এমন বিচলিত হচ্ছে আমি বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি না। তখন চণ্ডীদাস মাকে জিজ্ঞাসা করছে, মা, এরা কেন উভয়ে উভয়ের নাম শুনে কেন এমন বিচলিত হয়ে পড়ছে? বলো মা বিশালক্ষী। তখন মা বিশালক্ষী বলছে, এরই নাম প্রেম, রাধা কৃষ্ণের প্রেম মাধুরী। চণ্ডীদাস বললেন, প্রেম কাকে বলে মা? তা তো তোকে বলে বোঝানো যাবে না বাবা। তোর যেদিন প্রেমের গুরু আসবে সেদিন তুই বুঝতে পারবি প্রেম কাকে বলে, ভালোবাসা কাকে বলে। আচ্ছা, আমার প্রেমের গুরু কে মা? তোর প্রেমের গুরু? তোর প্রেমের গুরু হচ্ছে রাম মুনি রজকিনী, আর আমাদের সকলের গুরু জগৎ গুরু শ্রীকৃষ্ণ। প্রেমের ঠাকুর কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়, প্রেমের ঠাকুর কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়, প্রেম বিনা কৃপাময় কৃপা নাহি হয়, প্রেম বিনা কৃপাময় কৃপা নাহি হয়। প্রেমের ঠাকুর সবাই বলে, প্রেমের ঠাকুর সবাই বলে, প্রেম বিনা কি কৃষ্ণ মেলে? প্রেমের ঠাকুর সবাই বলে, প্রেম বিনা কি কৃষ্ণ মেলে? প্রেমের ঠাকুর সবাই বলে, প্রেম বিনা কৃপাময় কৃপা নাহি পায়, প্রেম বিনা কৃপাময়। গায় গৌর প্রেমানন্দে হরি হরি বল। প্রেম ভক্তি বিনা প্রেমময় গোবিন্দকে লাভ করা যায় না। তাই পদকর্তা তুলসীদাস হিন্দিতে কৃষ্ণ রচনা করেছে, इतना मिन से हरि मिलाता पानी में जंतु है, फल मूल खन को हरि मिलाता बादर बानर है। इतना मिन से हरि मिलाता पानी में जंतु, फल मूल खन को
धोपिन को हरि मिलाता बहुत वत्सर वाला मीरा काहे मीरा प्रेम से नहीं मिलने तोला धोपिन को हरि मिलाता बहुत वत्सर वाला मीरा काहे मीरा प्रेम से नहीं मिलने हरि हरि बोल তাই মীরাবাই একদিন গিরিধারীর মন্দিরে তার সকল ভক্তদেরকে সঙ্গে নিয়ে হরিনাম করছে। এমন সময় একটি ভক্ত প্রশ্ন করলেন যে কি রূপ ক্রীড়া করলে কৃষ্ণকে পাওয়া যায়। তখন একজন ভক্ত বলছে ইতনা মিন সে হরে মিলতা পানি মে জন্তু হ্যায়, যারা জলে বাস করে তারাই নাকি হরিকে পায়। তখন আরেকজন ভক্ত বলছে নেহি নেহি, জলে তো অনেকেই বাস করে, যেমন হাঙ্গর কুমির মৎস্য ভেক ইত্যাদি অনেক প্রাণী তো বাস করে, তারা কি হরিকে পেয়ে গেছে? পাই না। তখন আরেকজন ভক্ত বলছে ফলমূল খান কো হরি মিলতা, মানে যারা ফলমূল খেয়ে থাকে তারাই হরিকে পায়। তখন আরেকজন ভক্ত বলছে নেহি নেহি, ফলমূল তো অনেকেরাই খেয়ে থাকে, যেমন বাঁদর বানর কত পক্ষীরাও তো খেয়ে থাকে, তারা কি হরিকে পেয়ে গেছে? পাই না। তখন আরেকজন ভক্ত বলছে স্ত্রী ছোড় কো হরি মিলতা, যারা স্ত্রী সহবাসে যায় না তারাই হরি। তখন আরেকজন ভক্ত বলছে নেহি নেহি, বহুত রাহে খোঁজা, যারা হিজড়ে নপুংস তারা তো স্ত্রী সহবাসে যায় না, তারা কি হরিকে পায় না? তারা কি হরিকে পেয়ে গেছে? পায় না। তখন আরেকজন ভক্ত বলছে এবার তৃণো ভক্ষণ কা হরি মিলতা, যারা ঘাস পাতা খেয়ে থাকে তারাই নাকি হরিকে পায়। তখন আরেকজন ভক্ত বলছে নেহি নেহি, ঘাস পাতা তো অনেকেরাই খেয়ে থাকে, যেমন গরু ছাগল মোষ ভেড়া ইত্যাদি প্রাণীরাই তো খেয়ে, তারা কি হরিকে পেয়ে গেছে? পাই না। তখন একজন দামি লোক বলছে আরে তোমরা থামো, তোমাদের কোনো কথাই ঠিক হয় না, আমি বলছি তোমরা শোনো, দুগ্ধ বিন কা হরি মিলতা বহুত বৎসর। আরেকজন কি ভক্ত বলছে যারা দুগ্ধ পান করে তারাই নাকি হরিকে পায়। এমন সময় মীরাবাই বলছেন দুগ্ধ বিন কো হরি মিলাতা বহুত বৎসর वाला मीरा काहे मीरा प्रेम से नहीं मिलने तोला दुग्ध बिन को हरि मिलाता बहुत बत्सर वाला मीरा काहे मीरा प्रेम से नहीं मिलने तोला मीरा काहे मीरा प्रेम से गाय गौर आनंद हरि हरि बोल मीरा काहे मीरा प्रेम से नहीं मिलने तोला। मीराबाई কি বলছেন? যারা দুগ্ধ খেয়ে থাকে তারাই যদি হরিকে পেত, তাহলে গরুর বাচ্চারা, হনুমানের বাচ্চারা, কুকুরের বাচ্চারা, মানুষের বাচ্চারা সবাই তো দুগ্ধ খেয়ে থাকে, তারা কি হরিকে পেয়ে গেছে? পায় না। তাই মীরাবাই বলছেন কৃষ্ণ প্রেমের প্রেমিক না হলে কখনো কৃষ্ণকে লাভ করা যায় না। কৃষ্ণ প্রেমের প্রেমিক হতে হবে, তবে কৃষ্ণকে লাভ করা যায়। অনেকেই পেয়েছে, প্রমাণ আছে গ্রন্থে, যেমন ধ্রুব পেয়েছিল, পঞ্চ পাণ্ডবেরা পেয়েছিল, ব্রজগোপীরা পেয়েছিল, সুদামা ঠাকুর পেয়েছিল, নন্দ যশোমতী মা পেয়েছিল, বসুদেব দৈবকী মা পেয়েছিল, আর এই কলিতে সচী মাতা কৃষ্ণকে গৌর রূপে পেয়েছিল। তাহলে কৃষ্ণকে যদি কেউ বেশি ভালোবাসে, ঠিক একদিন কৃষ্ণের দর্শন পাওয়া যাবে। তাই কি বলছে, সে যে প্রেমের ঠাকুর প্রেমের টানে আসবে তোমার
তাই চণ্ডীদাস মাকে বলছে, আমার প্রেমের গুরু কে মা? মা বললেন, তোর প্রেমের গুরু হচ্ছে রামমণি রজকিনী। আচ্ছা, আমার প্রেমের গুরুর বাড়ি কোথায়? তোর প্রেমের গুরুর বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলার ছাদনা গ্রামে। ধোপার মেয়ে, পিতা মাতার নাম জানা যায় না। জন্মের পূর্বে পিতার মৃত্যু হয় আর প্রসব করে মাতারও মৃত্যু হয়। অসহায় শিশু কন্যাটিকে গ্রামের লোকেরা মানুষ করে 9 বছর বয়সে বিবাহ দিলেন। এমনই ভাগ্যহীনা বাসর ঘরে তার স্বামীও মারা গেল। তার থেকে গ্রামের লোকেরা বলতে থেকে, এ মেয়ে কুলক্ষণা, এ গ্রাম থেকে তাড়িয়ে দাও, নইলে এ গ্রামের ক্ষতি হবে, এ গ্রামের অমঙ্গল হবে। তার যখন 12 বছর বয়স হলো, সে তখন কাপড় কাচা শিখল। 16 বছর বয়সে সে দেখতে অপূর্ব সুন্দরী হলো। তাহার রূপে অনেকেই মুগ্ধ হলো। এবার চণ্ডীদাস রামমণি তাই বিপদে পড়ে মাকে ডাকছে। তাই রামমণির কাতর প্রার্থনা শুনে মা দৈববাণী করে বলছে, রামমণি, তুই এই ছাদনা ত্যাগ কর। নানুরে, তোর মাসতুতো দাদা হারাধন রজকের কাছে যা, গেলে তুই আশ্রয় পাবি। রামমণি ঠিক গভীর নিশীথে ছাদনা ত্যাগ করে নানুরে উপস্থিত হলেন। হারাধন রজকের দ্বারে গিয়ে ডাকে, দাদা বাড়িতে আছো? তখন হারাধন রজক দ্বার খুলে বলছে, কে তুই বোন? রামমণি বলে, আমায় চিনতে পারলি না? আমায় তুমি চিনতে পারছো না? আমি তোমার হতভাগিনী বোন রামমণি। ও, তবে যে শুনেছিলাম তোর বিবাহ হয়েছিল, কিন্তু বাসর ঘরে তাকেও খেয়েছি, তার মৃত্যু হয়েছে। তাই আমি কোনো আশ্রয় না পেয়ে তোমার কাছে ছুটে এসেছি। একটু আশ্রয় দেবে দাদা তোমার এই হতভাগিনী বোন রামমণিকে? তখন হারাধনের স্ত্রী চাঁপা ছুটে এসে বলছে, ওরে রামমণি, আমি তোকে আশ্রয় দেব, আয়। এই বলে রামমণিকে বাড়ির ভেতরে নিয়ে গেলেন। বাড়ির ভেতরে নিয়ে গিয়ে নিজের শাড়ির আঁচল দিয়ে রামের চোখের জল মুছে দিয়ে বলছে, কাঁদিস নি রামমণি, কাঁদিস নি, আমাদের বাড়িতেই তুই থাকবি, তোকে আর কোথাও যেতে হবে না। এভাবে কয়েক মাস থাকার পর রামমণি বৌদিকে বলছে, বৌদি, আমাকে না এভাবে আর বসে খেতে ভালো লাগছে না। এর থেকে বরং তুমি আমাকে কিছু কাজ দাও, তাহলে আমার মনটা ভালো থাকবে। রামমণিকে বলছি, তুই কাজ জানিস? আমি সব কাজ জানি, বলো না আমায় কি করতে হবে। তাহলে এই সাদা কাপড়টায় দাগ বসা দেখি কেমন পারিস। তাই যে রামমণি আঠাযুক্ত কালি নিয়ে ওই সাদা কাপড়ে দাগ বসাতে যাবে, অমনি টপ করে একটু কালির ফোঁটা সাদা কাপড়ে পড়ে গেল। বৌদি বললেন, যা, কাপড়টা নষ্ট করে দিলি তো, আমি বললাম তুই পারবি না। রামমণি বলেন, না বৌদি, নষ্ট হবে কেন? সাদার উপর কালোর টিপ কেমন মানিয়েছে দেখো। সাউদার কোলে কানের টিপে সেজেছে ভালো, সেজেছে ভালো, সাউদার কোলে কানের টিপে সেজেছে ভালো, সেজেছে ভালো, আধার প্রাণে আলোর শিখা
এবার রামমণি কাপড়ের গান মাথায় তুলল। বৌদি বলছে, কাপড়ের গান মাথায় তুললি কেন রে? এগুলো আমি কেচে আনবো। বৌদি বলছে, তোর গলা তো খুব মিষ্টি রে, আমায় আরেকটা গান শোনাবি? রামমণি বলছে, কেন শোনাবো না? তুমি আমাকে আশ্রয় দিয়ে আমার মুখে হাসি ফুটিয়েছ, আমার মুখে গান ফুটিয়েছ, তাই তোর আমি গাইছে। বধূ কি আরো